নমস্কার দর্শকবৃন্দ। টিউশন করলেই চাকরি বাতিল, প্রাথমিক শিক্ষকদের কড়া বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুরে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পূর্ব মেদিনীপুর জেলায় এবার টিউশনি করলেই প্রাইমারি শিক্ষকদের চাকরি বাতিল হবে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে প্রতিটি সার্কেলে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হলো। সেই সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জদের আগামী 15 দিনের মধ্যে মুচলেখা দিতে হবে তার বিদ্যালয়ের কোনো শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত নন। প্রসঙ্গত, নজরদারির অভাবে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলের অনেক প্রধান শিক্ষক এবং সহশিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত বলে বিদ্যালয়ে সংসদ অফিস জেনেছে। কোনো অবস্থায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টিউশনি করা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে অপর বিদ্যালয় পরিদর্শকদের প্রত্যেক স্কুলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে অনেক প্রাথমিক সহশিক্ষক এমনকি প্রধান শিক্ষকও টিউশনি করেন। কেউ কোচিং সেন্টার, কেউ ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে পড়ান, কেউ নিজের বাড়িতেও টিউশনি করেন। স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট পড়ানোর পুরোপুরি বন্ধ করতে চায় প্রশাসনও। সম্প্রতি জেলা শাসক পূর্ণেন্দু মাঝি প্রতিটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করার নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষায় এগিয়ে থাকা একটি জেলা। এই জেলায় শিক্ষার মান ধরে রাখার লক্ষ্যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের একগুচ্ছ পরামর্শ দেন। কর্মরত শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা আছে, সেসব অমান্য করে অনেকেই টিউশনি পড়ানোর সঙ্গে যুক্ত। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি সাফ জানিয়েছেন, কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট পড়ালে তার চাকরি বাতিল হবে। এক্ষেত্রে কোনো রকম নমনীয় মনোভাব দেখানো হবে না। তাই আগামী 15 দিনের মধ্যে জেলায় সব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসিদের থেকে মুচলেখা আদায় করা হবে। জেলার 46টি চক্র 3264টি স্কুল থেকে ওই মুচলেখা আদায় করবে। মুচলেখার বিষয়বস্তু, স্কুলের কোনো শিক্ষক টিউশনি করেন না। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন, প্রাথমিকে কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকা টিউশনি পড়াবেন না। টিউশনি পড়ালে তার চাকরি চলে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রাইভেট টিউশন নিয়ে কিন্তু এবারে বেশ কোমর বেঁধেই নেমেছে প্রাথমিক স্কুলের শিক্ষা সংসদ থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর প্রত্যেকেই কিন্তু এই বিষয়টার ওপর একটু নজর জোরদার করছে। কেননা স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বা স্কুল থেকে তাড়াতাড়ি কেটে পড়ে তারা কিন্তু বাড়িতে হোক বা কোনো টিউশন ঘর ভাড়া নিয়ে টিউশন এইগুলো কিন্তু করে চলেছে। তো যাই হোক, এই প্রাইভেট টিউশন বন্ধ হলে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী অথবা স্কুলগুলির, এক কথায় স্কুলগুলির কিন্তু খুব ভালো হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।